নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে 4 আগস্ট 2024। তো আজকে রাত্রের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং কালকের কেমন ওয়েদার থাকতে পারে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু দক্ষিণবঙ্গের মানুষরা কিন্তু চাইছিল যে বৃষ্টি হোক। দুদিন আগে একটা নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জন্য একটা ভারী রকম কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, তার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কিন্তু বানভাসী হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তো প্রথমে সেই সংক্রান্ত বিষয়ে আপডেটটা আপনারা দেখে নিন। নেক্সট আমরা অনলাইনের মাধ্যমে দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। আগামী দুদিন 4 থেকে 5 তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মধ্যেই 4 থেকে 5 তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। 6 তারিখে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রে 6 থেকে 8 এপ্রিলটা কিছুটা বাড়বে। প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। এই উত্তরের এই জেলাগুলো আগামী 4-5 দিন 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বিশেষ করে 5 থেকে 6 তারিখ এই পিরিয়ডে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 থেকে 8 তারিখ এই পিরিয়ডের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে। নদীর জলস্তর উত্তরবঙ্গের জন্য বাড়ার সম্ভাবনা রয়েছে বা নিচু এলাকাগুলো 2-1 জায়গায় টেম্পোরারি ওয়াটার লগিং, জল জমার সম্ভাবনা থাকছে। ঘাটতি দক্ষিণবঙ্গে যেটা চলছিল, সেটা গত কয়েকদিনের বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে। বর্তমানে এটা প্রায় 22%-এর কাছাকাছি রয়েছে। এর আগে অনেকটাই ঘাটতি ছিল, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের পরে দক্ষিণবঙ্গের ঘাটতির পরিমাণ কমে 22%-এর কাছে এসেছে। আগামী দুদিন তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এবার 6 থেকে 8-এ আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ফলে ঘাটতির পরিমাণ এই মুহূর্তে আর খুব একটা বাড়বে না আগামী 4-5 দিন। তো বন্ধুরা, প্রথমেই আমরা আপাতত এখন যে আপডেটটা আছে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খাটড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, চাকদা, বনগাঁ সাইডে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু বাদবাকি কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে শৈলকুপা, পাংশা, কুমারখালী এইসব এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ বৃষ্টিপাত হচ্ছে এইদিকে দর্শানার দিকে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে কিন্তু এখানে বৃষ্টিপাতটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, স্যাটেলাইটের মাধ্যমে আমরা যদি লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, তো বঙ্গোপসাগরের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি, কন্টাই, দীঘার দিকে, এখানে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া হলদিবাড়ির দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, নলহাটির দিকেও টুকটাক মেঘ লক্ষ্য করা যাচ্ছে। মালদায় মেঘ আছে। মহাদেবপুরের দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশের মধ্যে কাপাসিয়া, লাখাইয়ের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু বেশ ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই। এদিকে শিলচরে কিন্তু তেমন কোনো মেঘের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরার দিকে লক্ষ্য করেন তাহলে আমবাসার সাইডে কুমারঘাটের দিকে কিন্তু হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো ধরুন আমরা আজকে রাত 9টার দিকে লক্ষ্য করব, কারণ আমরা কিন্তু রাত্রের আপডেট এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের দিকে যে জেলাগুলো আছে সেখানে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যে বিশ্বম্বরপুর, সিলেটের দিকে
8 মিলিমিটার 9 মিলিমিটার বৃষ্টিপাত হবে। শিলচরের দিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 6 মিলিমিটার 6.5 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। গুয়াহাটির দিকে বৃষ্টিপাত আছে, ত্রিপুরার দিকে তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে যদি আমরা রাত 11টার দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যদি আপনারা এখানে লক্ষ্য করেন উত্তরের দিকে, এখানে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের মধ্যে সিলেট বিশম্বরপুরের দিকে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, তাও 8 মিলিমিটার 6 মিলিমিটার বৃষ্টিপাত হবে। এদিকে নাগরপুর, সিরাজগঞ্জ, যদি আমরা ত্রিপুরার দিকে লক্ষ্য করি, ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শিলচরে ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, কালকে যদি আমরা সকাল 7টার দিকে লক্ষ্য করি, তো কালকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া বাদবাকি কোনো জায়গায় কিন্তু যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কোনো আপডেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, উত্তরবঙ্গে মোটামুটি সব জায়গাতেই টুকটাক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জের দিকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি আছে, 10 মিলিমিটার। তো বন্ধুরা, এদিকে যদি আমরা বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, 8 মিলিমিটার বৃষ্টিপাত হবে। এদিকে যদি ময়মনসিংহ, কিশোরীগঞ্জ, কাপসিয়া, ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ এইসব দিকে কিন্তু বৃষ্টিপাতটা কালকে সকালের দিকে লক্ষ্য করা যাবে। তাছাড়া সিলেট, বিশম্বরপুরের দিকেও বৃষ্টিপাত হবে, হালকা ছিটেফোঁটা। শিলচরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আগরতলা, অমরপুরের দিকে 6 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 3 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এবার যদি আমরা এটা প্লে করি, তাহলে দক্ষিণবঙ্গে কতটা পরিমাণ বৃষ্টিপাত আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কালকে কিন্তু আবার 11টার দিকে দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা, লোহাগাড়া, অর্থাৎ বাংলাদেশের মধ্যে কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণের দিকে খুলনার সাইডে। শিলচর, ত্রিপুরার দিকে তেমন কোনো অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে কিন্তু মোটামুটি বিকাল বা সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে, এবং রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো বন্ধুরা, যদি আমরা মঙ্গলবারে লক্ষ্য করি, মঙ্গলবারে আবার বৃষ্টির পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সাইডে, কিন্তু বাংলাদেশের দক্ষিণের দিকে খুব একটা বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে। বুধবারেও যদি আমরা লক্ষ্য করি, বুধবারেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারেও বৃষ্টিপাত আছে। এদিকে যদি শুক্রবারে লক্ষ্য করি, শুক্রবারেও বেশ হালকা পোকা ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে উত্তর 24 পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এদিকে ঘুষকাড়া, বোলপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কালকের দিকে যদি বৃষ্টিপাত নাও হয়, তাও কিন্তু মঙ্গলবার থেকে বৃষ্টিপাতটা আবার মোটামুটি কন্টিনিউভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।